আল্লাহর নবী পৃথিবীর জমিনে আপনারা আছেন নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার পরিবর্তন এনেছেন। সূর্য ওঠার পূর্বে আমরা আকাশে পরিবর্তন বুঝতে পারি যে সূর্য ওঠার মুহূর্ত হয়েছে, আকাশে রোশনি পাওয়া যায়, আকাশে একটা লালিভাব পাওয়া যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার পরিবর্তন আপনার নিয়ে আসেন। দয়ার মুস্তাফা তিনি আপনার নূরের নবী, আল্লাহ পাক নূর নবীকে দুনিয়ায় পাঠাচ্ছেন। তিনার পিতা আব্দুল্লাহর পেশানিতে আমার মুস্তাফার নূর চমকাতো, বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আপনার মক্কার যেই গলিতে যেতেন ওই গলিতে আব্দুল্লাহর পেশানির নূরকে আপনার দেখার পরে রমণীরা তারা বলতো আব্দুল মুতাল্লিবের কাছে প্রস্তাব বানিয়ে দেন, ও কুরাইশের সর্দার, ও আব্দুল মুতাল্লিব আপনার পুত্র আপনার সন্তান আব্দুল্লাহর সঙ্গে বিবাহ দিবেন কিনা জানিয়ে দেন। আব্দুল মুতাল্লিব কারো সঙ্গে আব্দুল্লাহর বিবাহ দিতে রাজি হন নাই। হযরত আব্দুল্লাহ আমার নবী পাকের পিতা তিনি একদিন গিয়েছেন মুলকে শাম, একটি জঙ্গলে আপনার হরিণ শিকার করার জন্য। আব্দুল্লাহর আপনার হরিণ শিকার করতে খুব ইচ্ছা হতো, হরিণ শিকার করতে ভালোবাসতেন। হযরত আব্দুল্লাহ নবীর পিতা হরিণ শিকারের জন্য আপনার মুলকে শামের জঙ্গল পর্যন্ত যাই। আশ্চর্যের ঘটনা, অবাক আপনার ঘটনা শুনতে পাবেন। অলৌকিক আশ্চর্য ক্ষমতা আপনার নবী পাককে দিয়েছিলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা। এই জঙ্গলের মধ্যে একটা আশ্চর্যের ঘটনা আপনার ঘটিয়েছিলেন। হযরত আব্দুল্লাহ যখন জঙ্গলে প্রবেশ করেন, ওই জঙ্গলের মধ্যে মদিনার বাসিন্দা একজন ব্যক্তি উপস্থিত ছিলেন, নাম তার ওয়াহাব বিন মান্নাত, তিনি হচ্ছেন আমেনার পিতা। এবার হযরত আব্দুল্লাহ মুলকে শামের জঙ্গল আপনার প্রবেশ করলেন, জঙ্গল আপনার গেলেন, হরিণ শিকার হবে। ইহুদি নাসারারা তারা দলের দল শুরু করলো আসতে। ইহুদি নাসারা তারা জানতো আখেরি নবী হয়ে, শেষ জামানার নবী হয়ে মক্কার জমিনে একজন ব্যক্তি আসবে, আর ওই ব্যক্তি আসার পরে ইহুদি ধর্মকে নষ্ট করবে, নাসারা ধর্ম থুবে না। ইহুদি নাসারা ধর্মগুলি সব ধ্বংস করে দিয়ে একটা ইসলামের প্রচার কায়েম করবে, ইসলাম কায়েম করবে, ইসলামের প্রচার হবে। আমাদের ধর্মগুলা নষ্ট হয়ে যাবে, আমাদের ধর্মগুলা বন্ধ হয়ে যাবে। তার জন্য তারা চিন্তা করলো ও ব্যক্তির যদি আলামত পাওয়া যায় যার কাছ থেকে ওই আখেরি পয়গম্বর আসবে, তবে তার উপর আক্রমণ হবে। ইহুদি নাসারারা তারা জঙ্গলে দেখলো এই ব্যক্তির পেছানিতে নূর চমকায়, এই ব্যক্তির পেছানিতে আলো চমকায়, এই ব্যক্তির কাছ থেকে আখেরি পয়গম্বর শেষ জামানার নবীর আবির্ভাব হবে, শেষ জামানার নবী আসবে। আর যদি জঙ্গলে এই ব্যক্তিকে কতল করে দেওয়া হয় তবে আগামী আর পয়গম্বর আসতে পারবে না। এর জন্য তারা চিন্তা করলো জঙ্গলের মধ্যে মারতে হবে, জঙ্গলের মধ্যে কতল করতে হবে। জঙ্গলে যদি কতল করে দিই আর কোনো দিন ইহুদি নাসারা ধর্ম নষ্ট হবে না। এবার দলের দল 20 বছর আপনার বয়সের যুবকের কাছে এবার একদল মানুষ আসলো, তারা হামলা করবে আব্দুল্লাহর দিকে। আল্লাহ পাক আল্লাহ তাআলা জঙ্গলের পশুদেরকে ডাক দিয়ে বলেছিলেন, ও হিংস্র জানোয়াররা, ওরে বাঘ ভেড়িয়ারা, শোনো ওই দেখ জঙ্গলে আমার হাবিবের পিতা আব্দুল্লাহর উপর আক্রমণ করবে, আব্দুল্লাহর ক্ষতি করবে। আমি আল্লাহ পাক আমি আল্লাহ জঙ্গলে আব্দুল্লাহর হেফাজত করব। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলছেন জঙ্গলের জঙ্গলি জানোয়ার পশু বাঘ ভাল্লুক হিংস্র জানোয়ারদেরকে বলেছিলেন যে হে হিংস্র জানোয়াররা, ওই দেখ তোদের জঙ্গলে প্রবেশ করেছে মক্কা শহরের ব্যক্তি আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর দিকে হামলা করার জন্য আসছে 20 থেকে 25 জন আপনার ইহুদি নাসারা ব্যক্তি। আর ও ব্যক্তিদেরকে আপনার ওই ব্যক্তিদের উপর হামলা করবে জঙ্গলের পশু। আল্লাহর হুকুম, আল্লাহর অর্ডারে বাপ হযরতে আব্দুল্লাহ এক জায়গায় আছেন। এবার 20 থেকে 25 জন ব্যক্তি মুলকে শামের
ইহুদি নাসারা ধর্মের ব্যক্তি তারা ছিল। এই ব্যক্তিরা আসছে বল্লম ছুরা হাতে নিয়ে। হযরতে আব্দুল্লাহর বয়স তখন আপনার 20 বছর। 20 বছরের আপনার যুবক এক জায়গায় জঙ্গলে আপনার ইহুদি ধর্মের ব্যক্তিরা, নাসারা ধর্মের ব্যক্তিরা তারা আসতে লাগলো। আস্তে 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 হামলা করতে যাবে। আল্লাহ পাকের হুকুম অনুযায়ী জঙ্গলের হিংস্র জানোয়ার বাঘ ভাল্লুকেরা ভেড়িয়া আপনার তারা আসতে শুরু করলো। জঙ্গলের বাঘেরা তারা হামলা করলো। 20 থেকে 25 জন ইহুদি নাসারাদের উপরে। ওহাব বিন মান্নাব মদিনার বাসিন্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ঘটনাটা আপনার দেখার পর অবাক হয়ে গেল। শুধু হামলা 20 থেকে 25 জন ব্যক্তির ওপর না, 20 থেকে 25 জনের ওপর হামলা করলো। তারা জঙ্গল থেকে যান বাঁচানোর জন্য আপনার পালিয়ে যায়। কিন্তু জঙ্গলি জানোয়াররা, বাঘ ভাল্লুক হিংস্র জানোয়াররা তারা আপনার জঙ্গল থেকে অন্য জায়গায় চলে যায় না। তারা সবাই এসে আব্দুল্লাহর কদমের কাছে মাথা নত করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পিতা আব্দুল্লাহর কাছে জঙ্গলের পশু তাজিম করে, জঙ্গলের পশুরা আপনার সম্মান করে। ওহাব বিন মান্নাব দাঁড়িয়ে দেখার পর আসলো। আসার পরে জিজ্ঞাসা করে, ও যুবক তোমার বাড়ি কোথায়, তোমার পরিচয় একটু জানিয়ে দাও, তোমার নাম কি, তোমার বংশের নাম কি একটু জানিয়ে দাও। যুবক আমার নবীর পিতা হযরত আব্দুল্লাহ বলেন, ও মদিনার বাসিন্দা ওহাব বিন মান্নাব, আমার নাম হলো আব্দুল্লাহ, পিতার নাম আব্দুল মুতাল্লিব, বংশের নাম কুরাইশ বংশ, বাড়ি আমার মক্কা শহরে। আর কি জানতে চান একটু জানিয়ে দেন। ওহাব বিন মান্নাব বলে, ও আব্দুল্লাহ তুমি সাধারণ মানুষ না, তুমি সাধারণ মানুষ না। যদি সাধারণ যুবক হতে 20 থেকে 25 জনের ওপর জঙ্গলি জানোয়াররা বাঘ ভাল্লুকেরা হামলা করেছে আর পরবর্তীতে তোমার উপর হামলা করত, কিন্তু না না তোমার উপর হামলা করে না, তোমার উপর হামলা করেনি। তোমার উপর হামলা না করে তোমার কাছে সে তাজিম করে, কারণ তুমি হলে সাধারণ কোন যুবক না, নিশ্চয় স্রষ্টার পছন্দনীয় একজন মানব। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্পর্কে জঙ্গলের পশুরা পর্যন্ত জানে। ও যুবক, এর জন্য জানতে চাইলাম। এবার ওহাব বিন মান্নাবের মনে মনে একটা ইচ্ছা হলো, মনে মনে একটা ইচ্ছা হলো যে এই আব্দুল্লাহ 20 বছর বয়সের মক্কার বাসিন্দা আব্দুল্লাহকে দেখলাম যে জঙ্গলে পশু পর্যন্ত তাজিম করে, সাধারণ মানুষ হবে না, সুন্দর চেহারার অধিকারী, সুন্দর আখলাক চরিত্র দেখা গেল। তার পেশানির মধ্যে নূর চমকা, আলো চমকায়, এত সুন্দর মানুষ। ওহাব বিন মান্নাব এবার মদিনায় চলল। যাওয়ার পর মদিনার বন্ধুদেরকে ডাক দেয়। আপনার ভালো জিনিস কোনো জিনিস দেখলে, আশ্চর্যজনক কোনো ঘটনা ঘটলে বন্ধুদেরকে মানুষ শেয়ার করে না? এক বন্ধু অপর বন্ধুকে বলে, অমুক জায়গায় এটা দেখলাম। ওহাব বিন মান্নাব মদিনার বন্ধুদেরকে ডাক দেয়, ও মদিনার বন্ধু গো, তোমরা শোনো শোনো, আজ আমি ওহাব বিন মান্নাব আজকে তোমাদেরকে আশ্চর্যের কথা শোনাবো। আজ অবাক হবা ঘটনা আজকে শোনাবো। আমি ওহাব বিন মান্নাব মুলকে সামে আমি বহুবার গিয়েছি হরিণ শিকার করার জন্য, আজ পর্যন্ত আমি আশ্চর্যের ঘটনা এইরকম দেখতে পাইনি। বন্ধুরা অবাক হয়ে জিজ্ঞাসা করে, বন্ধু ও ওহাব বিন মান্নাব আশ্চর্যের কি ঘটনা আপনি দেখতে পেয়েছেন একটু জানিয়ে দেন। ওহাব বিন মান্নাব বলতে থাকলেন, বন্ধুরে আমি 20 বছর বয়সের মক্কা শহরের এক যুবকের সঙ্গে সাক্ষাৎ করলাম। তার বংশের নাম কুরাইশ বংশ, নাম তার আব্দুল্লাহ, পিতার নাম আব্দুল মুতাল্লিব। তিনি এসেছিলেন হরিণ শিকার করার জন্য, আমিও গিয়েছিলাম হরিণ শিকার করার জন্য। মুলকে সামের 20 থেকে
25 জন ব্যক্তি একদল মানুষ আসার পরে ওই আব্দুল্লাহর দিকে হামলা করতে যাবে। এমন সময়ে জঙ্গলের জঙ্গলি জানোয়ার, হিংস্র জানোয়াররা ঝাঁপিয়ে পড়লো ওই একদল মানুষের উপর। তারা জঙ্গল ছেড়ে পালিয়ে গেল, কিন্তু যুবকের কাছে মাথা নত করে যুবককে তাজিম করে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মদিনার বাসিন্দা, তার জন্য আমি অবাক হয়ে গেলাম। এ তো সাধারণ কোনো যুবক না, সাধারণ কোনো মানুষ না, নিশ্চয় স্রষ্টা তার প্রতি রাজি, নিশ্চয় জঙ্গলের পশু তাকে তার সম্পর্কে জানে, নচে তাজিম করতো না, তাজিম করতো না। বন্ধুরে, আমার আমেনার বিবাহের জন্য আমি যোগ্য পাত্রর খোঁজ করছিলাম, আমি যোগ্য ছেলের সন্ধানে ছিলাম। আমি কোথায় সেই সন্তান, সেই ছেলে পাবো, কোথায় বা জামাই পাবো, কোথায় দামাত পাওয়া যাবে? ও মদিনার বাসিন্দা, ও মদিনার বন্ধু, আজ আমি আমার জামাই পেয়ে গেছি। আমার আমেনার বিবাহ আমি মক্কা শহরে দিব আব্দুল্লাহর সঙ্গে। যাও যাও, তোমরা মদিনা শরীফ থেকে, তোমরা মদিনা জমিন থেকে মক্কা শহর চলে যাও, মক্কায় তোমরা চলে যাও আর আব্দুল মুতাল্লিবের সঙ্গে আলোচনা করো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা, এবার মদিনার বাসিন্দা তারা আসবে মক্কা শহরে, আব্দুল মুতাল্লিবের সঙ্গে কথা বলবে। আব্দুল মুতাল্লিবের কাছে মদিনার বাসিন্দা তারা আপনারা আসলেন, তারা আসলো। আসার পরে মক্কার মানুষদেরকে জিজ্ঞাসা করে, ও মক্কার মানুষেরা, আব্দুল মুতাল্লিব কোথায় আছে? আব্দুল মুতাল্লিবকে কোথায় পাওয়া যাবে? মক্কার মানুষ তারা বলল, ও মদিনার বাসিন্দা, ও মদিনার মানুষেরা, আব্দুল মুতাল্লিবকে কি তুমি জানতে চাও? তার সঙ্গে কি কথা বলবা? বলে হ্যাঁ, তার সঙ্গে কথা বলবো। পবিত্র ঘর কাবা, কাবার তাতানে চলে যাও। কাবায় যদি যাও, ওই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হবে। কুরাইশ বংশের সর্দার আব্দুল মুতাল্লিব আমাদের মক্কার একজন সম্মানী ব্যক্তি, তার সম্পর্কে সবাই জানে, তার পরিচয় সবাই জানে। কাবার কাছে যাওয়া হলো, আব্দুল মুতাল্লিবের সঙ্গে কথাবার্তা বলে। ও মদিনার বাসিন্দা, তোমরা মদিনা থেকে মক্কা শহরে কেনই বা এসেছো? আমি আব্দুল মুতাল্লিব, আমার সঙ্গে কি কথাবার্তা বলবে? আব্দুল মুতাল্লিবকে বললেন, ও পবিত্র ঘর কাবার মুতাল্লিব, ও কুরাইশের সর্দার, ও গো মক্কার সর্দার, আপনার কাছে এসেছি। আপনার ছেলের নাম আব্দুল্লাহ আছে না? বলে হ্যাঁ, আমার ছেলের নাম আব্দুল্লাহ। ও গো আব্দুল মুতাল্লিব, আপনার ছেলের বিষয়ে কিছু কথাবার্তা বলবো। এবার বাপের একটু চিন্তা হবে বাবা। আব্দুল মুতাল্লিব বলেন, আমার ছেলে কি আব্দুল্লাহ অন্যায় করেছে? আমার ছেলে কি ভুল কাজ করেছে? তোমরা পার্শ্বের জায়গা থেকে না, এক জায়গা থেকে এসেছো, যার নাম আপনার মদিনা। ওই মদিনা থেকে তোমরা এসেছো। ও মদিনার বাসিন্দা, আমার ছেলের ব্যাপার তোমরা কি বলতে যাও বলো? মদিনার বাসিন্দা তারা বললেন, ও আব্দুল মুতাল্লিব, আপনার ছেলে আব্দুল্লাহ মুলকে শামের জঙ্গল গিয়েছিল। আমাদের মদিনার বাসিন্দা ওহাব বিন মান্নাত, সেও মুলকে শামের জঙ্গল গিয়েছিল। আশ্চর্যের ঘটনা একটা দেখানোর পরে ওহাব বিন মান্নাফের মনের ইচ্ছাটুকু আমি মক্কা শহর পর্যন্ত এনেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বললেন, ও মদিনার বাসিন্দা, ওহাব বিন মান্নাফের মনের কি ইচ্ছা তোমরা নিয়ে এসেছো একটু জানিয়ে দাও। মদিনার বাসিন্দা তারা আপনার বলতে শুরু করলেন, ও গো মক্কার সর্দার, ও কুরাইশের সর্দার আব্দুল মুতাল্লিব, মদিনায় একজন রমণী, নাম তার হলো আমিনা। আমিনার মতন আখলাক চরিত্র সুন্দর রমণী আর গোটা ইয়াসরা মদিনার মধ্যে নাই। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মদিনার বুকে নাবির মায়ের মতন সুন্দর রমণী আর দ্বিতীয় ছিল না বাবা। ওহাব বিন মান্নাফের পক্ষ থেকে মদিনার বাসিন্দা, মদিনায় ওহাব বিন মান্নাফের বন্ধুগণ আব্দুল মুতাল্লিবের কাছে প্রস্তাব পাঠিয়ে দেয়। আব্দুল মুতাল্লিব সেই প্রস্তাবে আপনার রাজি হন এবং রাজি হওয়ার পরে দিন ঠিক হলো, বিবাহ সম্পূর্ণ হয় বাপ। বিবাহ সম্পূর্ণ হওয়ার পরে অনেক লম্বা চড়া ঘটনা আছে। দয়ার নবী মায়ার নবীর পিতা
নবী দুনিয়াতে আসার পূর্বেই আপনার নাবির পিতা আব্দুল্লাহর ইন্তেকাল হয়। ব্যবসার জন্য গিয়েছিলেন মুলকে শাম, খেজুরের ব্যবসা করার জন্য বসরার বাজার। আব্দুল মুতাল্লিব ব্যবসার জন্য পাঠিয়েছিলেন। 1 মাসের অসুস্থ অবস্থায় হযরত আব্দুল্লাহর ইন্তেকাল হয়। বড় ভাই আপনার হারিস, এই হারিস যাওয়ার পরে আব্দুল্লাহকে আনতে পারেননি, কারণ তখন এই রকম ব্যবস্থাপনা ছিল না যে সঙ্গে সঙ্গে খবর হয়ে যাবে। চিঠির মাধ্যমে খবর এসেছিল। চিঠি পাওয়ার পরে আনার জন্য আব্দুল মুতাল্লিব পাঠিয়েছিলেন, আব্দুল্লাহকে আনতে পারেননি। যাই হোক বাপ, আল্লাহর ফারিস্তা আল্লাহকে বলেছিলেন, মাবুদ পিতা মারা গেল তোমার হাবিবের, জগৎ তাকে এতিম বলবে। আয় আল্লাহ, তোমার হাবিবের পিতা দুনিয়ায় থাকবে না। আল্লাহ বলেছিলেন, ও আমার মালায়েকা, ও আমার ফেরেশতা, আমি আমার হাবিবের দেখভাল করব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার দয়ার নবী, মায়ার নবী দুনিয়াতে আসবেন। আগের বহু পূর্বের আলামতগুলি তিনার মা আমেনা কি বলেন, আমার গর্ভে ছিল মোহাম্মদ, আমি আমেনা কোনোদিন যন্ত্রণা বুঝতে পারিনি। পৃথিবীর মাদেরকে জিজ্ঞাসা করে দেখুন, হে মায়ের আপনারা বলুন, গর্ভে যখন সন্তান আসে 8 মাস 9 মাস হলে যন্ত্রণা হয়, মা বলবে যন্ত্রণা হয়। 8 মাস 9 মাস হলে ব্যথা হয়, মা বলবে ব্যথা হয়। 8 মাস 9 মাস হলে পেট ভারী হয়, মায়েরা বলবে হ্যাঁ ভারী হয়। 8 মাস 9 মাস হলে অসুবিধার কারণ হয়, মায়েরা বলবে হ্যাঁ আমাদের অসুবিধা হয়, কষ্ট হয়। নাবির মা আমেনা বলে, না আমার পেটে যন্ত্রণা হতো না, পেটে কোনো ভারী থাকতো। সুবহানাল্লাহ। কারণ কোনো একটি পাত্রে, কোনো একটি জায়গাতে যদি দুনিয়ার কোনো একটি জিনিস রাখেন, গম রাখেন, চাউল রাখেন, পানি রাখেন, সেই পাত্র ভর্তি হবে, তার মধ্যে ওজনও হবে। কিন্তু একই জায়গাতে টর্চ লাইট ব্যবহার করুন, আলা আপনি ওই জায়গাতে মারুন, আলাতে আপনার পাত্র ভর্তি হবে, আলার ওজন আপনার হবে না। তো দয়ার নবী মানবের মানুষের কাছে এসেছেন, মানুষের দৃষ্টিতে, মানুষের চোখে, মানুষের কাছে তিনি একজন মানবী আকৃতি, কিন্তু হাকিকাত হলেন নূর নবী। আর নূরের কোনো ওজন নাই, নূরের কোনো ভারী নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক, আল্লাহ তাআলা নূর নবীকে আপনার দুনিয়াতে দিচ্ছেন। নাবির রূপ 3 প্রকার। হাকিকাত আপনার নাবির রূপ হলো সূরাতে বাসারি, সূরাতে মালায়েকা, সূরাতে হাকিকি। একটি হলো মানবী আকৃতি, একটি হলো নুরানি রূপ। আর নুরানি রূপ অপেক্ষা আরেকটি রূপ আছে, সেটি হলো হাকিকাত। আল্লাহ আল্লাহ নাবী ছাড়া কেউ নবীর হাকিকাত বলতে পারবে না, বয়ান করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মায়ার নবী, মায়ার নবীর মায়ের একটি কথা আপনাদেরকে শোনাবো। হযরত আমেনা বলছেন, নবী দুনিয়াতে আসার মানে আমার পুত্র মোহাম্মদ আসার আগেই আমি আমেনা জানতে পারতাম আমার গর্ভে পুত্র সন্তান আছে। বলুন সুবহানাল্লাহ। হযরত আমেনা আপনার বলেন, হযরত আমেনা জানিয়ে দেন আমার গর্ভে পুত্র সন্তান। আমি আমেনা জানতে পারতাম, আমি আমেনা বুঝতে পারতাম। আজ বর্তমান সময়ে মেশিনের সাহায্যে, কম্পিউটারের মাধ্যমে আপনার দেখা যাচ্ছে আপনার পুত্র সন্তান না কন্যা সন্তান। কিন্তু অবাক, ওই সময়তে আপনার কম্পিউটার ছিল না, মেশিনের সাহায্যে না, কোন মেশিনের সাহায্যে আমেনা বুঝতে পারেন যে তিনার গর্ভে আপনার দয়ার মুস্তাফা পুত্র সন্তান ছিলেন। একটু শুনুন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা আল্লাহর ফেরেশতাকে পাঠিয়ে দেন। আল্লাহর ফেরেশতা আপনার পৃথিবীর জমিন আপনারা আসতেন। হযরত আমেনা ঘুমিয়ে থাকতেন, রাত্রি বেলায় গভীর রাত্রিতে ডাক দেওয়া হতো, ওগো আমেনাকে ডাক দেওয়া হতো, আহম্মদের মা, ও মুহাম্মাদের মা, মা মা করে আপনার ডাক দেওয়া হতো। আহম্মদের মা বলা হতো, মুহাম্মাদের মা বলা হতো। পৃথিবীর জমিনে আপনার কোনো মানুষ ডাক দিতেন না, কোনো মানুষ আপনার ডাক দিতেন না। হযরত আমেনা বলে, আমি একদিন নয়, 2 দিন নয়, আমি প্রত্যেক রাত্রি বেলায়, আমি গভীর রাত্রিতে আমি মুহাম্মাদের মা মা আওয়াজটা আমি শুনতে পেতাম। আমি ডান দিক লক্ষ্য করতাম, আমি কাউকে দেখতে পেতাম না। বাম দিক লক্ষ্য করতাম, আমি কাউকে দেখতে পেতাম না। ডাকনেওয়ালাকে দেখা যেত না, ডাকনেওয়ালা মানুষ ছিল না। আমার আল্লাহ ফারিস্তার মাধ্যমে ডাকাতেন। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে আপনার বাচ্চা জন্মগ্রহণ করবে, 7 দিনের দিন আপনার নাম রাখবে।
থাকবে আর 7 দিনের দিন আকিকা দিবে, এটি হলো সুন্নাত। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার বন্ধুর নাম পছন্দ করে রেখেছেন আরশে মুআল্লাতে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে, দুনিয়ায় যে যাকে ভালোবাসে তার সঙ্গে হয়, দুনিয়াতে যে যাকে ভালোবাসে তার স্মরণ স্মৃতি আপনার রেখে দেয়। আমার আল্লাহ আমার হাবিব আমার দয়ান মুস্তাফাকে ভালোবেসে হাবিবুল্লাহ লাকাব দিয়েছেন, হাবিবুল্লাহ টাইটেল দিয়েছেন, বন্ধু বানিয়েছেন। তাই যেখানে আল্লাহর নাম পাশে বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর সে মুআল্লাই লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের চৌকাট আল্লাহর পাশে পাশে নবীর নাম। দুনিয়াতে নবীন নতুন নাম যেন কেউ না রাখে। আব্দুল মুতাল্লিম নাম রাখবে না, কুরাইশের সরদার আমার নবীর নাম কেউ রাখবে না, মক্কার পণ্ডিতরা কেউ নাম রাখবে না, মক্কার জ্ঞানীরা কেউ নাম রাখবে না। আমার আল্লাহ তিনার বন্ধুর নাম তিনি পছন্দ করে রেখে দিয়েছেন। তাই আল্লাহর ফেরেশতার মাধ্যমে আমিনাকে জানিয়ে দেন, ও আমিনা, তোমার পুত্রের নাম তুমি শুনে নাও, তোমার বেটার নাম তুমি শুনে নাও। তাই সমস্ত জায়গাতে আপনার এই এলান হতো, এই আওয়াজ হতো। আব্দুল্লাহ আপনার আমিনার কাছে আসতো যে আহম্মদের মা, মোহাম্মদের মা, এই আওয়াজটা হযরত আমিনা তিনি বলেন, শুধু তাই না, শুধু তাই না, আমার পুত্র মোহাম্মদ পৃথিবীতে আসার পূর্বে আমি আলামতগুলা বুঝতে পারতাম, আমি আলামতগুলি জানতে পারতাম। আমি আমিনা রাস্তায় যদি চলতাম, আমি রাস্তায় কোনো মুশকিলে পড়তাম না, রাস্তায় কোনো অসুবিধা হতো না। হযরত আমিনা বলে, আমি অন্ধকারে যদি বাইরে যেতাম, আমার রাস্তা জানো রোশনি হয়ে যেত। সুবহানাল্লাহ। আমি অন্ধকারে যদি বের হতাম, আমার রাস্তার রোশনি হয়ে যেত। আমার গর্ভে যখন আমার পেটে আমার পুত্র মোহাম্মদ ছিল, কোনো দিক দিয়ে আমার অসুবিধা হয়নি। একটা কথা আর একটু আলোচনা শুনেন। হযরত আমিনা বললেন, আমি এই রকম রাস্তায় বেরাতাম, রাস্তায় অসুবিধা হতো না, আমি রাস্তায় যেতাম অসুবিধা হতো না। এমনকি আমি ইনারার কাছে যেতাম, পানি আনতে যেতাম, বালতিতে পানি লোড করতাম, বালতিতে ওজন বুঝতে পারতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপরে, আপনারা ভাববেন কেমন কথা, আশ্চর্যের ঘটনা। বালতি পানি ভর্তি হয়ে যায় কিন্তু ওজন হয় না। আপনার জন্য ওজন হবে, আমার জন্য ওজন হবে, কিন্তু নবীর মা আমেনার জন্য ওজন নাই। আল্লাহর ফেরেশতা ওই বালতির ওজনগুলাকে আপনার ধরে রাখতে। সুবহানাল্লাহ। হযরত আমিনা বলছেন, শুধু তাই না, মক্কার মনিরা, মক্কার মহিলারা তারা আপনার বলতো যে মক্কার জমিনে একটা ইঁদারায় পানি থাকতো না, একটা ইঁদারায় পানি পাওয়া যেত না। হযরত আমিনা বলেন, আমি ওই ইঁদারার কাছে যেতাম, ওই ইঁদারাতে পানি ওঠানোর জন্য যেতাম। আর যাওয়ার পরে শুকনো ইঁদারা আমি কোনোদিন শুকনো দেখতে পাইনি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহর ফেরেশতাকে আপনার পাঠিয়ে দিতেন, ও আমার ফেরেশতা, ও আমার মালায়েকা, ওই দেখ আমিনা পানি আনার জন্য এসেছে ইনারার কাছে, যা কুয়াতে পানি ভর্তি করে দাও। আল্লাহর ফেরেশতা আপনার চলে আসতেন ইনারার কাছে, আর আপনার পানি ভর্তি হয়ে যেত। আল্লাহর নবীর মা হযরত আমিনা আপনার পানি উঠাতেন, বাড়ির দিকে আপনার রওনা হয়ে যেতেন। এই রকম ভাবে মক্কার রমণীরা জানতে পারলো, তারা মহিলারা জানতে পারলো, মহিলারা এক অপরের মধ্যে বলা বলি শুরু করে দিল, ও মক্কার মহিলারা তোমরা শোনো শোনো, আমিনা প্রত্যেক দিন কোন জায়গা থেকে পানি আনে, আমরা পানির জন্য ছুটাছুটি করি, আমরা পানি পাই না, আমিনা কেমন করে পানি পায়? মক্কার মহিলা তারা যখন এই কথা আপনার বলতে লাগলো, হযরত আমিনা এবার বালতি নিয়ে যাবেন পানি আনার জন্য, সামনে দাঁড়িয়ে যাই। সামনে দাঁড়িয়ে যাওয়ার পরে বলেছিলেন, ও আমিনা একটু তুমি দাঁড়িয়ে যাও, একটু তুমি দাঁড়িয়ে যাও, ওগো আমিনা একটু তুমি বলো, তুমি
প্রত্যেক দিন কোথায় থেকে পানি ওঠাও? আমার নবী পাকের মা আমিনা মিথ্যা কথা বলেন না বাবা। আমিনা বলেন, ও মক্কার রমণীরা, ও গো মক্কার মহিলারা, আমি ওই ইঁদারা থেকে পানি আনি, ওই গর্ত থেকে পানি আনি, প্রত্যেক দিন গর্ত থেকে পানি ওঠাই। এবার রমণী তারা বলতে লাগলো, মহিলা তারা বলতে লাগলো, আমিনা তুমি কি মিথ্যা কথা বলো? তুমি কি মিথ্যা কথা বলছো? হযরত আমিনা বলতেছে, আমি মিথ্যা কথা বলিনি, আজ পর্যন্ত মিথ্যা কথা মক্কাতে বলিনি, আজ পর্যন্ত মিথ্যা কথা আমি কোনোদিন মদিনায়ও বলিনি। বলুন সুবহানাল্লাহ। এবার মক্কার মনিরা তারা আপনার বলল, ও আমিনা, আজ তোমাকে পরীক্ষা করব, আজ তোমাকে বলতে হবে তুমি কেমন কোথায় থেকে পানি আনো, আজ দেখতে চাই তুমি দেখাবে কিনা একটু জানিয়ে দাও। আমিনা তিনি আপনার বললেন, আমি তোমাদেরকে দেখাবো, চলো আজকে প্রমাণ হবে আজ সত্য কথা বলো নাকি তুমি মিথ্যা কথা বলো। ইনারের কাছে কুয়ার কাছে চলে যায় আপনার পানি আনার জন্য। আর যাবার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দেয়, ও আমার মালায়েকা, ও আমার ফেরেশতারা, ওই দেখো আমিনাকে আবার অপমান করতে চায় মক্কার মহিলারা, মক্কার মুনিরা, যাও যাও ইনারার মধ্যে আবার পানি ভর্তি করে দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার আপনার পাঠিয়ে দেন ইনারার কাছে। আল্লাহর ফেরেশতা আসলো, আসার পরে আপনার পানি ভর্তি করে দেয়, পানি ভর্তি হয়ে গেল। হযরত আমিনা আপনার বালতি নামিয়ে দেয়, বালতি থেকে আপনার পানি উঠাবে, কিন্তু বালতির তলাতে আল্লাহর ফেরেশতা ডানা বিছিয়ে দেন। জোরে বলো হযরত আমিনা বাড়িতে পানি আনলেন। এবার মক্কার মনি তারা বলেছিল, ও আমিনা, আজ বুঝতে পারলাম, আজ বুঝতে পেরেছি তুমি সাধারণ নারী না, সাধারণ মহিলা না, আজ বুঝতে পারলাম নিশ্চয় তোমার ওপর স্রষ্টা সন্তুষ্ট আছে। জোরে বলো সুবহানাল্লাহি বিহামদিহি। আমিনা বলছেন, এইরকম ভাবে দিন কাটতে শুরু হলো। আস্তে 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 আমার পুত্র আসার সময় হয়ে যায়। আমার পুত্র মুহাম্মদ পৃথিবীর জমিন আসবে। হযরত আমিনা রাত্রিতে একা রাত্রিতে চিন্তা করে, আল্লাহ পাককে ডাকবে, মাবুদ আজকে আমার গর্ভ থেকে পৃথিবীতে আমার পুত্র আসবে, আমার পাশে কেউ নাই, ডানে কেউ নাই, বামে কেউ নাই। পার্শ্ববর্তী মহিলাদের মধ্যে দেখা যায় বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তাদের কাছে আপনার মানুষ থাকে, আমার কাছে তো কেউ নাই। ওই সময়তে আল্লাহ পাক আল্লাহ তাআলা চারজন জান্নাতি রমণী পাঠিয়েছেন। জোরে বলো সারা পৃথিবীতে আপনার মুমিন মুমিনা হবেন, তারা আপনার দুনিয়ার কাছে মরবে, কিন্তু হাকিকাত বাস্তবে তারা আপনার মরে না, মরার উপরেও জিন্দা। সুবহানাল্লাহ। যারা দুনিয়া থেকে মুমিন মুমিনা হবে বাপ, তারা দুনিয়ার কাছে মরা, কিন্তু মরার পরও আপন কবরে গিয়ে জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা গভীর রাত্রিতে আমিনার ঘরে পাঠিয়ে দেন হযরতে হাওয়াকে, আদম পয়গম্বরের বিবি। মহিলার মধ্যে আল্লাহ পাক প্রথম মহিলা সৃষ্টি করেছেন হযরত হাওয়াকে। আল্লাহ পাক জান্নাতের মধ্যে হাওয়াকে বানালেন। এবার আপনার হযরতে হাওয়া গভীর রাত্রিতে আমিনার ঘরে দরজায় টক টক করে আওয়াজ দেয়। আমার নবী পাকের মা আমিনা জিজ্ঞাসা করেন, এত রাত্রিবেলায় আমার দরজায় কে আওয়াজ দাও? এত রাত্রিবেলাতে আমার দরজায় কে আওয়াজ দাও? এবার আমিনার আওয়াজ শুনে হযরত হাওয়া আপনার বললেন, ওগো আমিনা, ধন্য আমিনা, আজ তোমার গর্ভে থেকে পৃথিবীর জমিনে এসেছেন, আজকে দুনিয়াতে আসবেন আল্লাহর হাবিব, আল্লাহর পয়গম্বর। আমিনা, আমি তোমার জন্য না, আমি তোমার জন্য না, আমাকে আল্লাহ পাক তোমার পুত্র
জন্য পাঠিয়েছে। সুবহানাল্লাহ দরওয়াজা সুবহানাল্লাহ। খোলা হলো। এবার হযরত হাওয়া প্রবেশ করলেন। কিছুক্ষণ পর দেখা যায় আবার দরওয়াজাতে আওয়াজ, একই ভাবে আওয়াজ দেওয়া হয়। এবার জিজ্ঞাসা করলেন আবার কে আওয়াজ দাও? ওই ব্যক্তি বললেন ও আমেনা, একটু দরওয়াজা খুলে দাও, একটু দরওয়াজা খুলে দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার ওখানে পাঠিয়েছে। আমার নাম হলো হাজেরা, আমার নাম হলো হাজেরা। আমি তোমার ঘরে এসেছি। আজ তোমার গর্ভে থেকে দুনিয়ার বুকে যিনি আসবেন সাধারণ মানুষ হবেন না, তিনি হবেন হাবিবুল্লাহ, ইমামুল আম্বিয়া, খাতামান নবীন, শেষ জামানার পয়গম্বর। সুবহানাল্লাহ। এবার যিনি আসবেন তিনি সাধারণ মানুষ না। হযরত হাজেরা জানেন, রহিমা জানেন, হযরত হাব্বা জানেন। আল্লাহ পাক তেনাদেরকে জানিয়েছেন যাও আমিনার ঘরে। আজ আমিনার ঘরে যিনি আসবেন তিনি হবেন আমার হাবিব। আল্লাহ জানিয়ে দিয়েছেন। তারা যায়, যাবার পরে বলে আমেনা, আজ তুমি ধন্য আমেনা, আজকে তুমি আল্লাহর হাবিবের মা হওয়ার সুযোগ পেয়েছো। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা এবার চারজন রমণী পাঠিয়ে দাও। এইরকম করে আপনার বিবি রহিমা আসলেন, এরকম হাব্বা আসলেন, আপনার ওই রকম ভাবে আসিয়া আসলেন। চারজন রমণী তারা আপনার যাবার পরে দরওয়াজা খুললেন। হযরত আমেনা এবার রাত্রিবেলায় লক্ষ্য করেন, রাত্রি আপনার অন্ধকার, আস্তে আস্তে রাত আপনার অতিবাহিত হবে, দিন আপনার শুরু হবে, রাত শেষ হবে, দিন আপনার শুরু হবে। আল্লাহ পাক কেমন সময়ে আমার নবী পাককে পৃথিবীর জমিনে দিয়েছেন বাবা, না রাত্রির মধ্যে না আপনার দিনের মধ্যে। আল্লাহ পাক নবীকে সুবহে সাদিকের সময় দিয়েছে। রাত্রি বলে আল্লাহ আমাকে দিলে মানুষ আমাকে স্মরণ করবে, আর দিন বলে আল্লাহ আমাকে দাও, রাত বলে আমাকে দাও, দিন বলে আমাকে দাও। আল্লাহ সুবহে সাদিকের সমাতে দিয়েছেন, না রাত না দিন, রাত আর দিন কেউ খালি যাবে না, সবাই আমার দয়ার মুস্তাফাকে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী 11 রবিউল আউয়াল দিবাগত রাত্রি অতিবাহিত হয়ে সুবহে সাদিকের সময়, এখনো অন্ধকার আমিনার ঘর, আমার নবীর চেহারার মুবারকের আলোতে ঘর আলোকিত হলো। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত আমিনাকে জিজ্ঞাসা করেছিলেন আমার নবী পাক যখন দুনিয়ায় আবির্ভাব হলো, আল্লাহর নবী আপনার দুনিয়াতে আসলেন, আমিনার ঘর আপনার অন্ধকারই দূর হয়ে গেল, ঘরে আপনার আলো চলে আসলো। জিজ্ঞাসা করলেন হাজেরা, ও আমিনা তুমি কি মোমবাতি জানিয়েছো, চারাগের ব্যবস্থা করলে, আলার ব্যবস্থা করলে, তুমি কি টর্চ লাইটের ব্যবস্থা করেছো? আমেনা বলে না, আমি আলার ব্যবস্থা করিনি, আমি রোশনির ব্যবস্থা করিনি। হযরত হাজেরা বলে ও আমেনা তবে কেমন করে তোমার ঘর রোশনি হয়ে যায়? হযরত হাজেরা বলে আমেনা কেমন করে তোমার ঘর আলো পেল? আমিনা বলে হাজেরা একটু লক্ষ্য করে দেখো, একটু লক্ষ্য করে দেখো আমার ঘরের আলো কোথা থেকে আসে। লক্ষ্য করে দেখা যখন যায় আমার নবীর নূরে আমিনার ঘর আলো হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবীর নূরে হযরতে আমিনার ঘর আপনার আলো হয়ে গেল। আল্লাহর নবী আপনার চেহারার আলোতে শুধু আপনার ঘর আলো না, হযরত আমিনা তিনি একবার নবী পাককে দেখেন, একবার দরওয়াজার দিকে দেখেন। হযরত হাজেরা আপনার জিজ্ঞাসা করলেন, ও আমিনা একটু জানিয়ে দাও, একটু বলে দাও, তুমি একবার তোমার পুত্রকে দেখো, একবার দরওয়াজার বাইরে দেখতেছো, কারণ বুঝতে পারলাম না। ওই সময়তে আমার নবীর মা হযরত আমিনা আপনার বলেছিলেন
ছিলেন, ও হাজেরা আমার পুত্র মোহাম্মদের চেহারা থেকে আলো বের হয়ে আসে, আর আলোর জ্যোতিটা দরবাজার বাইরে দিক দিয়ে চলে যায়। আমি আমিনা লক্ষ্য করে দেখলাম আলোটা কত দূর পর্যন্ত যায়। আমি এখান থেকে মক্কা শহর থেকে বুসরার বাজার মুলকে শামের পাহাড় দেখতে পাই। সুবহানাল্লাহ। আমিনা তিনি বলতেছিলেন, ওগো হাজেরা তুমি শোনো শোনো, আমার পুত্র মোহাম্মদের চেহারার আলোটা আমি বুসরার বাজার পর্যন্ত দেখতে পাই। শুধু তাই না বাবা, আল্লাহর নবী এক পলকে তিনি আপনার গায়েব হয়ে যান। আল্লাহ পাক আল্লাহর ফেরেশতার দাঁড়াতে আমার নবী পাককে এক মুহূর্তের জন্য আপনার গায়েব করে দেন। হযরত আমিনার চোখের আড়াল হয়ে যান, হযরত হাজেরার চোখের আড়াল হয়ে যায়। কেউ আমার নবীকে দেখতে পান না বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার সপ্তম আকাশ পর্যন্ত, সপ্তম জমিন পর্যন্ত, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সারা জাহান সারা জগৎকে এক মুহূর্তের জন্য আপনার ভ্রমণ করিয়ে দেয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত ও জাহান্নামকে পর্যন্ত দেখিয়ে দেয়। সমস্ত জায়গা আমি নবী আমার এক মুহূর্তে ভ্রমণ করে নাই বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ পাক, আর সমস্ত জিনিসের ক্ষমতা আমার নবী পাককে দিয়েছেন। মালিক হলেন আল্লাহ, আল্লাহ আতা করে আপনার নবী পাককে দিয়েছেন। আল্লাহর নবী বলেন আল্লাহু ইউতি ওয়া ইন্নামা আনা কাসিম, আল্লাহ আতা করেন, আমার নবী হচ্ছেন বন্টনকারী। বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী একদিনের নবী আমার, তিনি আপনার হাত দুখানা টান দিলেন, পা দুখানা আপনার টান দিলেন, সাজদার মতন হয়ে যে আপনার সাজদায় চলে গেলেন। পৃথিবীতে বাচ্চা যখন আসে বাবা, সেও কান্না করে, আমার নবীও কান্না করেছেন। জগতের কান্না আলাদা, আমার নবীর কান্না আলাদা। অন্য বাচ্চা যখন কান্না করে বাপ মা খুশি হয়ে যায়, বাচ্চা কোনো অসুস্থ নাই, বাচ্চার কোনো রোগ হয়নি, বাচ্চা ভালো আছে সুস্থ আছে, কান্না না করলে টেনশন চিন্তা। আর যদি 2 মাস পর 3 মাস পর আবার বাচ্চা অতিরিক্ত কানলে আবার ডবল টেনশন। আমার নবীজি কান্না করেছে, তবে কান্নার ভাষাটা শুনুন। আল্লাহ পাকের কাছে বলে ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমার নবী পাক বললেন, আয় আল্লাহ আমার উম্মতকে বকশিয়ে দাও, আমার উম্মতকে ক্ষমা করে দাও, আমার উম্মতকে আমার হাওয়ালে করে দাও। এবার আপনার বর্তমান সময়ে কিছু সংখ্যক আলিম বলে 40 বছর বয়সে নবী হয়েছে। জি বক্তব্যতে বলেনি, আপনারা হয়তো সবাই শুনবেন না, যুবক ভাইরা শুনেছি। আপনার বাংলাদেশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বক্তারা বলে যে নবী 40 বছর বয়সে নবী হয়েছে। নাউজুবিল্লাহ। আলিম হওয়া যায় 10 বছর পড়ে, মাদ্রাসাতে সার্টিফিকেট পাওয়া যায়, শিক্ষা অর্জন করে মুফতির সার্টিফিকেট মাদ্রাসায় পাওয়া যায়, শিক্ষা অর্জন করে হাফেজের সার্টিফিকেট পাওয়া যায়, শিক্ষা অর্জন করে নবুয়তের সার্টিফিকেট পাওয়া যায় না। নবুয়তের সার্টিফিকেট দিয়েই আল্লাহ পাক দুনিয়াতে নবীগণকে পাঠিয়েছেন 1,24,000, মতান্তরে 2,24,000। কোন নবীগণ দুনিয়াতে আসার পরে কোন জায়গা থেকে নবুয়তের সার্টিফিকেট অর্জন করেননি, বরং আল্লাহ পাক প্রত্যেকটি নাবিকে নাবি করেই পাঠিয়েছেন। প্রকাশ হতে একটি টাইম লেগেছে। কোন পয়গম্বর 10 বছর বয়সে প্রকাশ হয়েছে, কারো নবুয়ত আপনার 20 বছরে প্রকাশ হয়েছে। আমার দয়ার মুস্তাফার নবুয়ত 40 বছর বয়সে প্রকাশ হয়েছে, আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছিল। আর 40 বছর আগেও আমার নবী ছিলেন, কিন্তু মানুষের কাছে এলান করার অনুমতি আল্লাহর পক্ষ থেকে ছিল না। আল্লাহর পক্ষ থেকে যখন অনুমতি হয়েছে তখন আপনার এই নবুয়তের এলান আপনার করা গিয়েছে। তো দয়ার নবী মায়ার নবী একদিনের নবী আমার হাত পাক দুখানা টান দিয়ে আপনার আল্লাহকে বললেন, মাবুদ ইয়া রাব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে আমার হাওয়ালে করে দাও। আল কিয়ামতের দিন পুল সিরাতের ধারে আমার নবী থাকবেন উম্মতের জন্য, আর উম্মতকে নিজ হাতে আমার নবী পুল সিরাত পার করাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তুমি মানলে মানো,
তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একজন মুমিনের, একজন নবী প্রেমিকের, একজন নবীর আশিকের নিকটে সোনার মদিনা হলো জান্নাত। সুবহানাল্লাহ। বেশক আরে ও জান্নাত আমি চাই না যে জান্নাতের মধ্যে মুস্তাফা নাই, বেশক সমস্ত আরাম আছে, কেবলমাত্র নবী নাই। ও জান্নাত আমরা চাই না ভাই, ও জান্নাত চাই যে জান্নাতের মধ্যে আমার দয়ার মুস্তাফা। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। বেশক, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের হৃদয়ে যত ইশকের জ্বালা দূর করিতে পারে ও মদিনাওয়ালা, দূর করিতে পারে ও মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে হয়ে যায় ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। এক সময়ে ছিল মদিনা আলো খুনের ভূমি। নাবির চোয়াই হলো আরশের চেয়ে দামি। এক সময়ে ছিল মদিনা আলো খুনের ভূমি। নাবির চোয়াই হলো আরশের চেয়ে দামি। নাবি যেতাই আছেন শুয়ে, নাবি যেতাই আছেন শুয়ে, জান্নাতের টুকরা বল করলো ঘোষণা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। সবাই তো জান্নাতের পাগল, জাহান্নামের না। কেউ জাহান্নামে যেতে চাইবে? সবাই বলবে যে আমরা জান্নাতি হব, আমরা জান্নাতি হব। সবাই তো স্বর্গেরই পাগল, নরকেরই না। আমরা সুন্নি স্বর্গ নরক কিছু চাই না। কামনা শুধু দিদারে, কামনা শুধু দিদারে নবী ও রব্বানা। সুবহানাল্লাহ। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মোহাম্মদ হরদম জবান সে নিকালো পাক নবী মোহাম্মদ হরদম জবান সে নিকালো
شفيعنا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো দয়ার নবী মায়ার নবী তিনি হযরত আমিনার ঘরে, এক তো আমিনার অন্ধকার ঘর রোশনি, দ্বিতীয়ত আমার নবী একদিনের নবী আমার উম্মতের জন্য কান্না করেন। আব্দুল মুতাল্লিব কাবার মুতাল্লিব, তিনি দেখতে পাচ্ছেন যে পবিত্র ঘর কাবা, এই কাবা দয়ার মুস্তাফার জন্য আমিনার ঘরের দিকে ঝুঁকে যায়। আব্দুল সুবহানাল্লাহ। মুতাল্লিব আসলেন, আসার পরে দেখতে পান হযরত আমিনার ঘরে আমার দয়ার মুস্তাফার আবির্ভাব হয়েছে। মক্কায় একটি খবর ছড়িয়ে গেল কোরাইশের মধ্যে, এদিকে কোরাইশের কোন সর্দারের ঘরে আজ পর্যন্ত মোহাম্মদের মতন সুন্দর মানবের জন্ম হয়নি, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মক্কার গলিতে একটা আপনার আলোচনা হতে শুরু করলো, বিনা বিজ্ঞাপনে বিনা গান বিলাপনা ছড়িয়ে গেল, সবাই এক অপরের মধ্যে বলাবনি করে মক্কার বুকে সুন্দর মানবের আবির্ভাব হয়েছে। ও মক্কাবাসীরা, ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা, ও মহিলা গোষ্ঠী তোমরা শোনো, ও রমণীরা আমিনার ঘরের দিকে চলো। সুন্দর মানুষ যদি তোমরা দেখতে চাও তবে আমিনার ঘরে চলো। আজ পর্যন্ত মক্কাতে এমন সুন্দর মানুষ আসেনি, একবার মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। এইরকম ভাবে একজন দেখে প্রশংসা করে, আর একজন দেখে প্রশংসা করে, এইরকম ভাবে বাবা সবাই আপনার প্রশংসা করতে শুরু করলো। পুরো মক্কার মধ্যে আপনার ছড়িয়ে পড়লো রেশনের দোকানের লাইন দিয়ে আপনার রেশন নাই, আমার নবীর চেহারা দেখার জন্য আমিনার ঘরের বাড়ির সামনে আপনার লাইন। বাবারে আমিনার ঘরের দিকে মানুষ আপনার দলের দল দলের দল, ঝাঁকের ঝাঁক ঝাঁকের ঝাঁক মানুষ আপনার যেতে শুরু করলো। একজন আপনার বান্দি ছিল, নাম তার সইবা, সে আপনার আবুল আহাবের ঘরের চাকরের কাজ করত, বান্দির কাজ করত, কৃতদাস ছিল। ওই সইবা শুনলো মক্কার জমিনে একজন সুন্দর মানুষের জন্ম হয়েছে, এই সুন্দর চেহারাকে দেখতে যাব। কোরাইশের চশমা চালাক, কোরাইশের সুন্দর চেহারা একটু দেখতে যেতে হবে। কোরাইশের মধ্যে আজ পর্যন্ত এইরকম সুন্দর মানুষ নাকি জন্মগ্রহণ করেনি। এবার আপনার দেখতে যাবে। এবার সইবা যাবার পরে আমিনাকে ডাক দিয়ে বলেন, আমিনা তুমি একটু জানিয়ে দাও, একটু জানিয়ে দাও তোমার পুত্র মোহাম্মদ কোথায় আছে, একটু বলো। পুরো মক্কার মধ্যে এলান হয়েছে, পুরো মক্কার মধ্যে আলোচনা চলছে। কোরাইশের মধ্যে হ্যাঁ একজন সুন্দর চেহারার অধিকারী মানুষ এসেছে। আজ পর্যন্ত মক্কার জমিনে এমন সুন্দর মানুষ কোনদিন জন্মগ্রহণ করেনি। ওগো আমিনা, এই সুন্দর মানুষ আমি একটু দেখতে চাই, আমাকে একটু দেখিয়ে দাও, আমাকে একটু দেখিয়ে দাও। এবার দয়ার মুস্তাফাকে এবার দেখানো হলো। সইবা চোখ সরাতে পারেন না, আপনার দৃষ্টি হারান না, দৃষ্টি আপনার সরাতে পারেন না। হযরত সইবা বলতে থাকলেন, ও আমিনা, আজ পর্যন্ত এইরকম সুন্দর মানুষ কোনোদিন দেখিনি, এত সুন্দর চেহারা আল্লাহ পাক দান করেছে। আমিনা, তোমার পুত্র ও মোহাম্মদকে একটু দিয়ে দাও। সইবা আমার নবী পাককে কোলে নিলেন বাবা, আর স্তন থেকে দুধ পান করিয়া কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে আমার নবী পৃথিবীর জমিনে যার সর্বপ্রথম দুধ পান করেছেন তিনি হচ্ছেন ভাগ্যবতী মহিলা সইবা। জোরে বলো সুবহানাল্লাহ। আমার দয়ার মুস্তাফা হালিমাতুস সাদিয়া দুধ পান করেছেন, কিন্তু তার পূর্বে আপনার সইবা দুধ পান করেন। এবার সইবা আমার নবীকে দুধ পান করানোর পরে ছুটতে থাকলেন আনন্দের
খবর আবু লাহাব মালিক পর্যন্ত পৌঁছিয়ে দিবে। এবার চড়তে থাকলো, যেতে যেতে আবু লাহাবের সঙ্গে সাক্ষাৎ হয়। আবু লাহাব, আপনি শুনুন, আপনার ভাতিজা হয়েছে, আপনার মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র সন্তান হয়েছে। আপনি চলুন চলুন, আপনি চলুন। পুরো মক্কার মানুষ ভিড় করেছে আমিনার ঘরে। আবু লাহাব, আজ পর্যন্ত কুরাইশের কোন সর্দারের ঘরে এরকম বাচ্চা হয়নি। আজ পর্যন্ত মক্কাতে এরকম সুন্দর মানুষ আসেনি। ও আবু লাহাব, আপনি চলুন, দেখতে যাবেন। এবার আবু লাহাব বলেছিল, শৈবা, আজ থেকে তোকে আমি একটা গিফট দিব, একটা উপহার দিব, একটা ইনাম দিব, আনন্দের খবর দেওয়ার জন্য। শৈবা বলল, মালিক, আপনি কি অফার দিবেন? আপনি কি গিফট দিবেন? আপনি কি আমাকে গিফট দিবেন বলেন। আরে শৈবা আঙ্গুলের ইশারা করে আবু লাহাব বলেন, আজাদ করে দিলাম, আমি মুক্তি করে দিলাম। আমার বাড়িতে তোকে কোনোদিন আর বান্দির কাজ করতে হবে না, চাকরের কাজ করতে হবে না। আমি তোকে আজান করে দিলাম, মুক্তি করে দিলাম। কিতাবের মধ্যে বলা হয়েছে, খালি কিতাবের মধ্যে না বাবা, আপনার হাদিস শরীফের মধ্যে 86টা হাদিসের মধ্যে এসেছে, আবু লাহাবের শরীরের সমস্ত জায়গা জাহান্নামে জ্বলবে। ওই ব্যক্তি আপনার কাফির হয়েছে, ওই কাফিরের আযাব হবে, কবরে আপনার আযাব হবে সমস্ত শরীরে। কিয়ামত পর্যন্ত আবু লাহাবের কবরে আযাব চলছে এবং কিয়ামত পর্যন্ত আযাব হবে। খালি কিয়ামত পর্যন্ত না, কিয়ামতের পর আপনার জাহান্নামে থাকবে, কিন্তু একটা আঙ্গুল আযাব হয় না। ওই আঙ্গুলে শরবত পায় সোমবার সোমবার, যে আঙ্গুলে আমার নবীর জন্মের খুশিতে একটা বান্দাকে আজাদ করেছিল। সুবহানাল্লাহ। এটা হাদিস শরীফের মধ্যে আছে। বাপ, আবু লাহাব মরে গেল। মরে যাওয়ার পরে আবু লাহাবের বংশের মানুষেরা স্বপ্ন যোগে দেখছে, আবু লাহাব আপনি কি অবস্থায় আছেন একটু বলেন। তো বলে, আমি কি অবস্থায় আছি তোমরা শুনবে? বলে, হ্যাঁ আমরা শুনবো। তো আমার মুহাম্মদের কাছ থেকে আলাদা হয়ে তার কালেমার উপর বিশ্বাস না করে আমার নসিব তাকদিরে ভালো কিছুই আসেনি, আমার শরীরে আযাব হয়। তবে একটি আঙ্গুল আমি শরবত পাই, ওই আঙ্গুলে, যে আঙ্গুলে আমি শৈবাকে আজাদ করেছিলাম। আজিজের মুহতারামে কথা হাদিস শরীফের মধ্যে আপনার লিপিবদ্ধ আছে। বাপ, দয়ার নবী মায়ার নবীর আশার সুসংবাদ, খুশখবরি মক্কার মানুষের কাছে গিয়েছিল। মক্কার মানুষের কাছে, মক্কার মানুষ আপনার দেখতে এসেছিল দয়ার মুস্তাফার চেহারাকে। বলুন সুবহানাল্লাহ। এবার কিছু সংখ্যক মানুষ আলিম ওলামা বলে যে নবীর জন্মের খুশি মক্কায় কেমন করে পালন করলো। তো বাপরে, তখন তো মুসলমান এরকম ছিল না বাপ, তখন ইহুদি নাসারা অন্য ধর্মের ব্যক্তি। হ্যাঁ, দরদে পাক পড়েন, আল্লাহুম্মা। সিগন্যাল দিব, তখন আমি চিন্তা ভাবনা নেব। আচ্ছা, তখন এটা বন্ধ করব। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন हरदम सबा से निकालो पाक नबी मोहम्मद, हरदम सबा से निकालो सोनार मदीना नबीजीर रोजाय মান যে আমার যেতে চায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা সবাই জানতে পারছেন আজ বৃষ্টির দিনের জন্য এই অবস্থা। আপনারা স্টেজ করেছিলেন, প্যান্ডেল করেছিলেন, খোলা আকাশের নিচে এই মাহফিলটা হতো, সবাই শান্তিভাবে বসতে পারতো। ভিতরে গরম লাগছে, এটা আমিও বুঝতে পারছি। হ্যাঁ, তো যাই হোক বাপ, আমার পরে আরও বক্তার কাছে জীবনে আলোচনা শুনবেন। আপনাদের দোয়াতে আমি অধম গুনাহগার পাপী, আমি অহংকার করছি না। এই নবীর জীবনী কয়েক রাত্রি আমি আল্লাহর রহমতে করেছি। তো আপনাদেরকে ধারাবাহিকভাবে যতটুকু ঘটনা বলতাম, শোনাতাম। আপনাদেরও মানে শোনার ভক্তি কম হচ্ছে এই কারণে,
না গরমে ভালো লাগছে, না জায়গার পরিস্থিতি ভালো লাগছে, তারপরও ধৈর্য ধরে যে অন্য মানুষের মতন বাইরে নান, এখানে বসে আছেন, আল্লাহর রহমত আপনাদের উপর নাজিল হোক। সকল বলেন আমিন। সোনার মদিনায় নবীজির রোজায় মন যে আমার যেতে চায়, ও গো নবী ও গো দয়াময়। সুবহানাল্লাহ, কার মন যেতে চায়? একবার হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া কানে রাসূলুল্লাহ। শুনেছি সোনার মদিনা, দেখিনি দু চোখে তাহার নিশানা। কানে শুনেছি সোনার মদিনা, দেখিনি দু চোখে তাহার নিশানা। মাদাদ করো ও গো দয়াময়, মাদাদ করো ও গো দয়াময়, যেতে পারি নবীর রোজায়। সোনার মদিনায় নবীজির রোজায় মন যে আমার যেতে চায়, ও গো নবী ও গো দয়াময়। কখন কবে কোন সে সময় রকম করিবে খোদা, ও গো দয়াময়। নিঃস্ব আমি যাব কেমনে, অশ্র ঝরে আমার দুটি নয়নে। সোনার নাবির জন্মভূমি দেখিতে পাব কি শূন্য জীবনে। কিভাবে হায় কেমন ভাবে, কিভাবে হায় কেমন ভাবে যাব গো কালো কাবায়। সোনার মদিনায় নবীজির রোজায় মান যে আমার যেতে চায়, ও গো নবী ও গো দয়াময়। না যদি হয় মদিনা দেখা, শোনো গো গরিব সখা। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। না যদি হয় মদিনা দেখা, শোনো ও গো গরিব সখা। থাকবে না যেদিন পাশে কেউ হাই, কঠিন হাসরে কাঁদিব একা। তুমি ভরসা অয়সরে যার, তুমি ভরসা সুন্নি সবার নিয়োগ কাছে তোমার। সোনার মদিনায় নবীজির রোজায় মান যে আমার যেতে চায়, ও গো নবী ও গো দয়াময়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো যাই হোক, আপনাদের জন্য ব্যবস্থা করা হচ্ছে ইনশাল্লাহ। আপনাদের গ্রামের ইয়ং ছেলেগুলাকে, যুবক ছেলেগুলানের কাজের উদ্যোগ দেখে জান ভরলো বাপ। হ্যাঁ, আসার পরে একাধ জায়গাতে দেখা যায় হুকুম ভারিয়ার পরেও আপনার ছেলে পাওয়া যায় না। এই একটা কথা শুনতো, ওকে বললো ডানেও যায় বামে। তো এখানে যুবকরা সুন্নিয়াতের খিদমত, ইসলামের খিদমত করছেন। আপনাদের ইবাদত, আপনাদের আমল আল্লাহ পাক বেশি পছন্দ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক ভাইরে, ইসলামের কাজ এরকম ভাবে করবে। তোমরা পার্কে ফিস্ট করবে না, তোমরা পার্কে অপচয় টাকা নষ্ট না করে এই রকম জায়গাতে টাকাগুলি দিবে, তাহলে কিয়ামতের দিন ধরা থাকবে বাপ। তো দয়ার নবী, মায়ার নবী আমার দুনিয়াতে এসেছেন। মক্কাতে আপনার খবর ছড়িয়ে গেল, সুন্দর চেহারার অধিকারী মানব মক্কাতে এসেছেন, কোরাইশ বংশে, নাম তার মোহাম্মদ। এবার পল্লীগ্রাম দিহাতি শহরের সবার মধ্যে আলোচনা। ওই সময় একটা রেওয়াজ ছিল, সিস্টেম ছিল, পল্লীগ্রাম দেহাতি থেকে শহরে যেত আর বাচ্চাকে আনতো আর দুধ পান করাতো, বিনিময়ে আপনার পয়সা পেত। সরি বলুন সুবহানাল্লাহ।
এবার আল্লাহর নবী তিনি আপনার মক্কা শহরে আল্লাহ পাক আপনার মক্কা শহরে পাঠিয়েছেন। এবার শহরের মধ্যে দয়ার মুস্তাফা শহরের খবরটা আশেপাশের পল্লী গ্রামে দেহাতি জায়গাতে আপনার ছড়িয়ে পড়লো। দেহাতি গ্রামে আপনার খবরটা পৌঁছিয়ে গেল মক্কা শহরে কুরাইশের মধ্যে একজন মানবের জন্ম হয়েছে, সুন্দর অধিকারী মানব, সুন্দর চেহারার অধিকারী মানুষ আপনার আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। এইরকম ভাবে আশেপাশে খবর আপনার পৌঁছিয়ে গেল। আর ওই জায়গাতে আপনার আমার নবী পাকের কাছে এবার দেহাতি পল্লী গ্রামের রমণীরা তারা আসলো। আসার পর আমিনাকে বলে, ও আমিনা, তোমার পুত্র মোহাম্মদকে একটু দেখিয়ে দাও। তোমার পুত্র মোহাম্মদের প্রশংসা আমরা পল্লী গ্রাম দেহাতি থেকে শুনেছি। রমণীরা এক এক করে আসে, আমিনাকে বলে, আমিনা তোমার পুত্রকে দাও একটু দেখবো, আর তোমার পুত্রকে দুধ পান করাবো, আর তোমার পুত্রকে আমি দুধ পান করাম ওসাম পর্যন্ত টাইম পর্যন্ত রাখবো। আমিনা বলে, রমণী রে, আমিনা বলে, মহিলা রে, একটু তার পরিচয়টা শোনো। কি পরিচয়? বলে এই পৃথিবীতে আসার আগে পিতা হারিয়েছে, পৃথিবীতে আসার আগে তার পিতা নাই। ও রমণীরা আর নেয় না বাপ, কিতাবের মধ্যে আছে, মানুষ আলোচনা করে, আলেমরাও বক্তব্য রাখে, হাকিকাত বাস্তবটা শুনবেন বাপ। রমণীরা নবীকে নেয়নি, এটা হাকিকাত নয়, হাকিকাত বাস্তব হলো নবী আমার যায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী যদি ইচ্ছা করতেন রমণীরা আপনার নিতে বাধ্য হতো। যেই নবী বাজা ছাগলকে যদি বলে বাজ, বকরিকে আপনার বলে বকরি তোর স্থান থেকে দুধ দে, আমার নবীর কথায় বাজ বকরি যদি দুধ দেয়, আমার নবী চাইলে রমণীরাও দিত। আমার নবী পাক চাননি। এইরকম আর একজন রমণী আছে, সেও বলে, আমিনা, ও আমিনা তোমার পুত্র মোহাম্মদকে দেখিয়ে দাও। আবার আর একজন আছে, বলে তোমার পুত্রকে দেখিয়ে দাও। সবাই এক এক করে আসলো। আমিনা বলে, রমণী তোমরা আমার পুত্র মোহাম্মদের পরিচয় আগে জানো। বাপ, আপনাদের জন্য জায়গার ব্যবস্থা হয়েছে, আপনার পার্শ্বে চলুন, ওখানে মাহফিল হবে। আমি আলোচনা শেষ করে দিই নাকি? যাই হোক, হায়াত বাকি, ফের মোলাকাত বাকি। আপনারা পার্শ্বে যান। ভাষা ভুল হলে আপনারা ক্ষমা করবেন, আর কোরআন হাদিস থেকে ভুল হলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি।